আদিবাসী কর্মী সমাজের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের গতকাল থেকে ইনডিফিনাইট ডে অর্থাৎ অনিশ্চিতকালীন যে আমাদের রেল রোকো আন্দোলন ছিল এবং ডোহর চেকা আন্দোলন ছিল, সেই আন্দোলনকে বিশেষ করে জঙ্গলমহলে পুলিশি সন্ত্রাসের মাধ্যমে, হুমকি ধমকির মাধ্যমে, বিভিন্ন অত্যাচারের মাধ্যমে তার আগে 18 তারিখ থেকে বিভিন্ন গ্রামে গ্রামে পুলিশি টহল এবং পুলিশি আক্রমণ, আমাদের নেতারাকে কর্মীরাকে সমস্ত জায়গাতে তুলে নিয়ে যাওয়া, তাতে একদম সেখানে ওরা সবসময় বলছে যে আমাদের কনস্টিটিউশনাল রাইটসকে বিঘ্নিত করছে আদিবাসী কর্মী সমাজ। হাইকোর্টের ওরা রায় দেখে, আরে হাইকোর্ট আমাদেরকে বলেছিল যে আমরা হাইকোর্টে লিখিত করেছিলাম যে আমরা কোনো নন ভায়োলেশনে যাব, আমরা কোনো ভায়োলেট করব নাই, আমরা শান্তিপূর্ণ আমরা অবস্থান করতে চাই ট্র্যাকের উপরে। কিন্তু আমাদেরকে বসতে না দেওয়ার আগেই 19 তারিখ থেকে আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে, সেখানে বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে এরা। আমাদের প্রত্যেকটা কর্মীকে আমরা অ্যারেস্ট করা হয়েছে, প্রত্যেক লোককে করা হয়েছে। আমরা এখন বর্তমানে যে ঘটনা ঘটেছে আমাদের জিউদার উচ্চাডি গ্রামে, সেখানে নারী শিশু তার পর্যন্ত বাদ যায় নাই, প্রত্যেকের উপর অত্যাচার, লাঠিচার্জ, মারধর, বিভিন্ন জায়গাতে রক্তপাত করেছে ওরা দেখাচ্ছে আমাদেরকে মারিছে। আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা কি করেছেন বলুন, কেন মারিছেন, কেন মারিছেন, কেন আপনারা কি জন্য আপনারা ঘটনা ঘটালেন? আপনারা আমাদের তো পূর্ব ঘোষণা, আপনার কি ঘোষিত ছিল যে আমরা এটা করতে হবে? হাইকোর্টের দেখাচ্ছেন। আচ্ছা, হাইকোর্টের আইনটা শুধু কি কর্মীদের জন্য? তাহলে কি কর্মী জাতিসত্তার জন্য আপনারা বিরুদ্ধে করছেন? যেদিন সালখন মুর্মু করল আমাদের 23-এর পরে, সেটা করেছিল কানাডিতে, আরামসে করল, গোটা দিন থাকলো, কোনো পুলিশের চোখে পড়লো নাই। আরও বিভিন্ন জায়গাতে বিজেপি করেছে, টিএমসি করেছে, আপনারা একটি কোথাও বলে নাই। 23-এর পর তখন কি কোনো রায় ছিল? নাই, শুধু রায় ছিল কর্মীদের উপরে রায় করতে হবে। তাই বন্ধু সব, আমরা পরিষ্কার কথা, এই যে সন্ত্রাস, এই যে অত্যাচার, পুলিশের হুমকি ধমকি, এর প্রতিবাদে আমরা আগামী 25 তারিখ পুরুলিয়া আমরা সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভা আমরা করতে চাই। আপনারা সবাই আসবেন, প্রত্যেকটা। আজকে এখানে আমাদের সাথে আছে আমাদের নেতৃত্ব ধানবাদ থেকে এসেছেন, আমাদের অরবিন্দ আছে, অশোক মাহাতো আছে, আমাদের বাঁকুড়া লিডার আছে, আমাদের পরিমল মাহাতো আছে, আমাদের হাজারিবাগ বোরকাখানা আছে, আমাদের সঞ্জয় মাহাতো আছে, বোকারো থেকে রাজেশ মাহাতো আছে। সবাই আমরা এসেছি। আমরা পরিষ্কার কথা, আগামী 25শে সেপ্টেম্বর একদম 12টার মধ্যেই পৌঁছাবো। আমরা পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে আমরা সভা করবো এবং প্রতিবাদ জানাবার মুখ তো আর কেউ বন্ধ করতে পারবে নাই, আমরা প্রতিবাদ সেখানে করবো। আজকে আমরা এই যে ঘটনা ঘটেছে আমাদের কোস্টিলা থানার চুয়াডি জিউদারু, আমরা সেইখানে সান্ত্বনা দেওয়ার জন্য যাচ্ছি। ওরা 44 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে আমরা এখানে বলছি, এসপি সাহেব বলবে আমাকে যে আপনি আমাকে বলছেন, আপনাকে কি করে নাই বলবো, বলুন দেখি আপনি কি রাগ করেছিল মোটরসাইকেল ঢাড়াবার কি দরকার? সেটা কবে? 19 তারিখে আপনি ঢাড়াচ্ছেন। একটা লোককে আমাদের পাড়া থানার দুজনে ছিল, ওরা তুলে নিয়ে গেছে 19 তারিখে কেন তুলবেন আপনি ঘর থেকে? আপনার যা কিছু করার ছিল আপনার ওইখানে, অর্থাৎ কোথায় না, মানে স্পটে, যেখানে আমাদের স্টেশনে চিহ্নিত করতেন সেখানে আপনি যা করতেন, কিন্তু ঘর থেকে ধরে নিয়ে আসছেন আর বলছেন আমরা শান্তি, আমরা মিছিল করছি। আমরা মিছিলটা কি যে কোন শান্তি রক্ষার জন্য, কি বিঘ্নিত ঘটেছিল যে শান্তি রক্ষার জন্য আপনি করছেন? তো আমরা সবাইকে বলবো, সবাই আজকে যারা আসছে আপনারা নিজে বলুন, সবাইকে শেয়ার করুন কথাটা, বক্তব্যটা। আগামী 25শে সেপ্টেম্বর একটার সময় আমরা সবাই এখানে প্রতিবাদী সভায় আমরা জড়ো হব এবং প্রতিবাদ জানাবো আমাদের পুলিশি সন্ত্রাস এবং পুলিশ অত্যাচারের জন্য। চলো বোধহয় ঢুকতে দেবো না, যত দূর ঢুকতে দেবো, চলো না ঢুকতে দেবো তো চালু করে দিল।